গত ১১ই আগস্ট দাসপুরের চকচাইপাট গ্রামের সেই ২০ বছরের যুবক বিশ্বনাথ মাঝি সাপে কামড়ানোর পর সঠিক সময়ে হাসপাতালে আসার পরেও তার মৃত্যু হয়েছে। সেই প্রসঙ্গে আমরা পশ্চিমবঙ্গের এক পরিচিত মুখ, সর্পবিদ বিশেষজ্ঞ এবং যিনি স্নেক সেভার হিসেবেও পরিচিত, সেই মরুত দেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি কি বলেছিলেন বা বলেছেন সেটা আপনাদের শুনিয়ে নেব। তার আগে ইতিহাসটা বলে রাখি। গত ১১ই আগস্ট রাত ১১টার সময় দাসপুর ২ ব্লকের চকচাইপাট গ্রামের ২০ বছরের সেই যুবক বিশ্বনাথ মাঝি, বাবার নাম স্বপন মাঝি, রাত ১১টার সময় তার পায়ের আঙুলে কিছু একটা কামড়ায় এবং তড়িঘড়ি তারা ১১টা ৪৫-এর মধ্যে ঘাটাল হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসকরা বিশ্বনাথকে মৃত বলে ঘোষণা করে। আমরা সবাই জানি ঘাটাল বন্যা প্রবণ এলাকা এবং প্রত্যেক বছরই সাপে কামড়ানোর ইতিহাস রয়েছে এখানে। এবছরও তার ব্যতিক্রম হয়নি এবং বারবার প্রশাসন, স্বাস্থ্য দপ্তর থেকে প্রচার করা হয়েছে কিছু কামড়ানোর পরই যদি বুঝতে পারি কিছু কামড়েছে, আমরা দেরি না করে যেন হাসপাতালে নিয়ে যাই যেখানে এভিএস পাওয়া যায়, এবং বলা হয়েছে সঠিক সময়ে পৌঁছালে রোগীকে বাঁচানো সম্ভব। সেই মতোই বিশ্বনাথকে দেরি না করে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে। এর পরেও বিশ্বনাথ মারা গেলেন। ১১টায় কামড়েছে, ১১টা ৪৫-এর মধ্যে তাদের কথা মতো হাসপাতালে তারা পৌঁছেছে। তাহলে সেই ক্ষেত্রে সেই 100 রুলস কেন কাজ করলো না? বিশ্বনাথকে কেন হারাতে হলো? এর জন্য সম্ভাব্য কারণগুলি কি কি হতে পারে তারই ব্যাখ্যা দিয়েছেন সর্পবিদ বিশেষজ্ঞ মরুদ্দেব। আমরা শুনিয়ে নেব তিনি কি জানালেন। নমস্কার, আপনারা দেখছেন মহকুমা টিভি ঘাটাল। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি পাপিয়া। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, বলছি। হ্যাঁ, ঘাটাল মহকুমা টিভি থেকে আমি পাপিয়া বলছিলাম। হ্যাঁ, বলছি। এটা হচ্ছে যে আপনার কাছে কিছু জিনিস আমরা জানতে চাইবো, অবশ্যই সাপের ব্যাপারে। কারণ গতকাল আমাদের এখানে একটি ২০ বছরের যুবক মারা গেছে এবং এই প্রথমবার ঘাটালে এটা হলো যে হসপিটালে সময় মতো পৌঁছেও, মানে ১০০ মিনিটের মধ্যে পৌঁছানোর কথা বলা হয়, তো ও ৪৫ মিনিটের মধ্যে পৌঁছে গিয়েও কিন্তু মারা গেছে। এটা নিয়ে এখন ঘাটালে একটা শোরগোল চলছে। তো সেই জায়গা থেকে আগে আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে 100 রুলসটা কি, এটা কি জিনিস? আচ্ছা আচ্ছা, আমি বলছি আস্তে আস্তে। হুম, এই ১০০ মিনিট মানে হচ্ছে ১০০ মিনিটের মধ্যে ১০০ সিসি, হ্যাঁ, হুম, এভিএস তার ব্লাডে যাবে। হুম, হ্যাঁ, ট্রান্সফিউজ করবে ১০০ মিনিটের মধ্যে। হুম, ১০০ সিসি এভিএস অ্যান্টিভেনিন সিরাম হুম, তাকে দিতে হবে। হুম, এবার ১০০ মিনিটের মধ্যে পৌঁছতে হবে ব্যাপারটা তা নয়। হ্যাঁ, এখানে একটা মানে আহ, ভুল বোঝাবুঝি হয়ে যায়। হুম, সাপে কামড়ালে আমরা বলি, অনেকে জিজ্ঞাসা করে কতক্ষণ দ্বারা অমুক সাপে কামড়ালে কতক্ষণ সময় পাবো, অমুক সাপে কামড়ালে কতক্ষণ সময় পাবো। হ্যাঁ, তার একটা প্রামাণ্য বইতে একটা সময় হয়তো দেওয়া আছে, হুম, সেটা আমরা জানিও, কিন্তু আমরা এটা প্রথম দিকে বলে ঠকেছি। হুম, কারণ কি, গ্রামের মানুষ বলে এই তো বলে গেছে এতটা সময় পাওয়া যাবে, তখন তারা নিজস্ব ওন মেডিকেশন করে, গ্রাম্য যে জিনিসগুলো ওরা করে অবৈজ্ঞানিক, সেটাও করার চেষ্টা করে সময় নষ্ট করে। হুম, হুম, আমরা সেই জন্য বলি সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি তুমি পারবে, ১৫ মিনিট হলে ভালো, ২০ মিনিট, ৩০ মিনিট, ৪০ মিনিট, তুমি আগে হাসপাতালে পৌঁছো। হাসপাতালে পৌঁছে ডাক্তারবাবুর হাতে তুলে দাও, যাতে যথেষ্ট সময় থাকে তিনি চিকিৎসা করতে পারেন। হুম, এবং তারপরে ডাক্তারবাবু যদি মনে করেন এভিএস দিতে হবে, হুম। সে প্রথমে ডব্লিউবিসিটি টেস্ট করে, সেটা কিন্তু ১০০ মিনিটের মধ্যে ১০ ভায়াল এভিএস তাকে দেওয়া হবে। এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আচ্ছা। হয়েছে তো? হুম, হুম। বোঝাতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ১০০ মিনিটের মধ্যে, ১০০ মিনিটের মধ্যে যেতে হবে না, ১০০ মিনিটের মধ্যে আপনি যত তাড়াতাড়ি পারেন যাবেন, হুম, কিন্তু ১০০ মিনিটের মধ্যে ১০০ সিসি এভিএস আপনার রক্ত, মানে যে পেশেন্ট তার রক্তে যাবে, দিতে হবে। দিতে হবে তাকে। হ্যাঁ, হ্যাঁ। এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর একটা জিনিস জানতে চাইবো, এই যে আহ, কালকে যে ঘটনাটি ঘটলো, হ্যাঁ, ৪৫ মিনিটের মধ্যে ছেলেটিকে নিয়ে আসা হয়েছে হসপিটালে, হ্যাঁ। অথচ সে মারা গেল। এর সম্ভাব্য কারণগুলো কি হতে পারে? আচ্ছা আচ্ছা,
এটা আমি বলছি। এখন আপনার কাছে শুনে আমি বলছি, আপনি বলছেন 45 মিনিটের মধ্যে গেছে হাসপাতালে। পেশেন্ট পার্টির থেকে আমরা ঠিক আছে, পেয়েছি। তর্কের খাতিরে ধরেই নিলাম যে সে গেছে। হুম। এবার কি সাপ কামড়েছিল সেটা তো বলতে পারবেন কি? না না না, ও ডাক্তার যেটা বলছেন যে গোখরো জাতীয় সাপ এরকম কিছু একটা। আচ্ছা, এখন তার কোথায় কামড়েছে, তার শারীরিক কোনো প্রবলেম ছিল কিনা? হুম, হুম 20 বছর বা 22 বছর হলেও তার শারীরিক কোনো প্রবলেম থাকতে পারে, হুম কিডনি বা লিভার বা অন্যান্য কোনো প্রবলেম থাকতে পারে, হুম সেটা আমাদের জানা নেই। হুম। এই স্টাডিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করা দরকার। আচ্ছা। কোথায় কামড়েছে, কতটা বিষ ঢেলেছে, হুম ঠিক আছে, হুম হুম। এবং কনফার্ম হতে হবে কোন সাপ কামড়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যদি রাসেল ভাইপার কামড়ায় চন্দ্রবোড়া, হ্যাঁ হ্যাঁ। সেটা নিয়ে আমরা নিজেরাই এখন একটা সমস্যার মধ্যে আছি। কারণ কি, আগে পশ্চিমবঙ্গে এখানে যে চন্দ্রবোড়া সাপগুলো পাওয়া যায় হুম হুম তাদের বিষ কালেক্ট করে মিল্কিং করে হুম বেঙ্গল কেমিক্যালে অ্যান্টিভেনিন সিরাম প্রস্তুত হতো। হুম 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 কিন্তু এখন যে অ্যান্টিভেনিন গুলো আসছে সেটা হচ্ছে দক্ষিণ ভারত থেকে আসছে। হুম এবার দক্ষিণ ভারতের চন্দ্রবোড়ার বিষের সঙ্গে তার সেখানে খাদ্য, আবহাওয়ার টেম্পারেচার, আমাদের এখানকার যে পরিবেশ, দুটোর থেকে ওদের বিষের উপাদানে কিছু তফাৎ হচ্ছে। ফলে আচ্ছা। দেখা যাচ্ছে যে ওখানকার অ্যান্টিভেনিন সিরাম হুম। এখানে অনেক বেশি লাগছে এবং বেশি দিয়েও অনেক সময় আমরা না। রেজাল্টটা পাচ্ছি না। ফলে এটা নিয়ে আমরাও একটা প্রবলেমের মধ্যে আছি এবং এটা নিয়ে আমরা আবেদনও করেছি যে আমাদের এখানকার সাপের বিষ থেকে তৈরি হোক, এবং গভর্নমেন্ট এটা বর্তমানে এটা একটা রাজিও হয়েছে যে তৈরি ব্যবস্থা করবে। সেটা হলে হুম আমাদের এবিএস যেমন কম লাগবে, তেমনি বাঁচার আশা অনেক বাড়বে, বুঝেছেন তো। হুম হুম। ফলে এইটা নিয়ে সমস্যাটা আমাদের মধ্যেও আছে রাসেল ভাইপারের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হুম এছাড়া ওখানে ডাক্তারবাবুরা আহ, আহ, ঠিক কিভাবে ট্রিটমেন্ট করেছে, সঠিক সময় মতন এবিএস দেওয়া হয়েছে কিনা, হয়তো দিয়েছেন তারা, কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিলে হয়ে গেছে ওখানে, ঠিক আছে, এরকম ঘটনা দেখেছি, হুম হুম ডিলে হয়ে গেছে। তা সেখানে একটা ব্যাপার আছে যে ডিটোরিয়েট করেছে, এবং সেখানে সেই পরিমণ্ডলে তাদের চিকিৎসার ব্যবস্থাটা কিরকম ছিল, হুম বা সেখান থেকে কোনো রেফারের ব্যবস্থা করার কোনো ব্যবস্থা ছিল কিনা, ওখান থেকে রেফার কোথায় করে সেটা আমরা জানি না। হুম হুম হ্যাঁ, হুম। ফলে এই অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, এইভাবে শুনে তো ফাইনাল সিদ্ধান্তটা হ্যাঁ। দেওয়া যাচ্ছে না, হুম বুঝেছেন। হুম। অনেকগুলো ফ্যাক্টর, এটা জানতে হবে। আচ্ছা আচ্ছা। এই এই হচ্ছে ব্যাপার।